নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু মহারাষ্ট্রের একটা বিখ্যাত রেসিপি, পাও ভাজি। মারাঠি ছাড়াও আমরা বাঙালিরাও এখন কিন্তু পাও ভাজি খেতে অনেকেই খুব ভালোবাসি। আর এই রান্নাটা কিন্তু আমি আমার এক মারাঠি বন্ধুর কাছ থেকেই শিখেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। আমি এখানে প্রেসার কুকারে কিছুটা বাটার নিয়ে নিয়েছি আর তার সাথে সামান্য তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে পুরোটা বাটারেও রান্না করতে পারেন। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ দিলাম। আমি যে পরিমাণ পাও ভাজি রান্না করছি সেটা 10 থেকে 12 জন মোটামুটি খেতে পারবে, তো সেই অনুপাতে আমি উপকরণগুলো নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ক্যাপসিকাম বড় সাইজের, ওটাও কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি কিছুটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না লাল করে। এরপর 1 চামচ ভরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আমি এখানে 4টে মতন টমেটো মিডিয়াম সাইজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করব সেই জন্য আমি টমেটোগুলোকে আর বাটলাম না। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম রঙের জন্য। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 1.5 চামচ মতো পাও ভাজির মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা আমি বাজার থেকে কিনে এনেছি, বাড়িতেও এই মশলা বানানো যায়, যেটা আমি পরে আরেকদিন ভিডিওতে দেখিয়ে দেব। এইভাবে কষতে কষতে যদি মনে হয় তলাটা লেগে যাচ্ছে তাহলে সামান্য জল দিয়ে দেবেন। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর পাও ভাজির সমস্ত সবজি যেগুলো এর মধ্যে লাগে মোটামুটি সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আমি এখানে 2টো গাজর দিয়েছি, 4টে আলু দিয়েছি, একটা বড় সাইজের বিট দিয়েছি আর বড় একটা ফুলকপির অর্ধেকটা মতন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এইরকম থাকবে যে সবজিগুলো পুরোপুরি ডুববেও না, মোটামুটি মতন ভেসে থাকবে। জলটা ঠিকঠাক পরিমাণ নিলে তাহলে ভাজির যে গ্রেভিটা সেটা ঠিকঠাক হবে। এরপর ওপর থেকে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে নেব, দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম। আপনারা চাইলে এই গরম অবস্থাতেও স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন, তা না হলে কিছুটা ঠান্ডা হলেও কাজটা করতে পারেন। দেখুন এখানে গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা প্যানে কিছুটা বাটার নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে, তা না হলে বাটারটা জ্বলে যাবে। আরও কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী।
এরপর আমি এক চামচের একটু কম পাওভাজি মশলা দিয়ে দিলাম। বাটারটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু বাটার দিলাম। এরপর সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রচুর কিছু ঝামেলা কিন্তু নেই, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দেব। মোটামুটি তৈরি হয়ে গেল ভাজিটা। এরপর ওপর থেকে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। এবারে অন্যদিকে আমি পাওটাকে কিভাবে ভাজবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে সামান্য বাটার নিলাম, একটু ধনেপাতা কুচি নিলাম, সামান্য পাওভাজি মশলা নিলাম, আর কিছুটা ভাজি নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পাওটা ওর মধ্যে দিয়ে দেব। পাওটা দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দিলেই রেডি হয়ে গেল পাও ভাজি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।